গাছের গোড়ায় অনেক শ্যাওলা জমে গেছে, অনেক দিন ধরে দেখছি, তবে পরিষ্কার করব সময় হয়ে উঠছে না। আজকে বসলাম বাগান পরিষ্কার করতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা গাছের কি অবস্থা, কত পাতা হয়েছে। তো সেগুলোকে আমি এখন চামচ দিয়ে তুলে নিচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার হলো, আমার গাছের নিচে এই ঘাসগুলো বা এই পাতাগুলো, যে ছোট ছোট গাছগুলো জন্মায়, এদেরকেও মেরে ফেলতে প্রচণ্ড কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই। এরা কিন্তু গাছের অনেকটাই ক্ষতি করে, তো এটা আমাকে করতেই হবে তার জন্য। তো আমি শ্যাওলাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আমি এখানে দেব ফাঙ্গিসাইড, সাফ ফাঙ্গিসাইড। গাছে যদি কোনো জায়গায় ছত্রাক বাসা বেঁধে থাকে, সেই জায়গাটা কিন্তু নষ্ট করার চেষ্টা করে। তো সেই জন্য কিন্তু এই সাফ ফাঙ্গিসাইডটি খুবই কার্যকরী। সাফ এমন একটি ফাঙ্গিসাইড, আপনার গাছে ফাঙ্গাস অ্যাটাক হোক বা না হোক, আপনি কিন্তু সারা বছর এই সাফ ফাঙ্গিসাইডটি গাছে ব্যবহার করতে পারবেন। তো এটি আমি জলে গুলিয়ে নেব। গোলানোর পরে অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে। মিক্সড করার পর আমি এটি গাছে দেব। আর সবথেকে বড় কথা, এটি মিক্সড করার সময় হাতে গ্লাভস পরে নিলে খুব ভালো। আমি এখানে পরিনি। হাতে গ্লাভস পরে নিলে কিন্তু কোনো প্রবলেম হবে না, কেননা এই ফাঙ্গিসাইডটি আমাদের কিন্তু স্কিনের জন্য কিন্তু খুব একটা ভালো। আর এই মহারানী, আমি কিছু করি বা না করি, আমার পেছন পেছন ঘুরবে। আর এখন যেহেতু কাজ করছি, উনি গন্ধ শুকে শুকে দেখছেন যে আমি কী করছি। আর এই যে এনার কাজ, এই বাগানের মধ্যে ঘুরে ঘুরে আমার পাতাগুলোকে ছেঁড়া। এনার একটা বোন আছে, দুজন মিলে মারপিট করে করে আমার পাতাগুলোকে ছিঁড়ে সকালবেলায় দেখি যাচ্ছে তাই অবস্থা করে। তারপরে আমি এই সাফ গুলিয়ে দিয়ে দিলাম গাছের গোড়ায়, অল্প অল্প করেই দিলাম। তো এগুলো দিলে কিন্তু সারা বছর আর ফাঙ্গাস থেকে যেই আর কি টেনশন, সেটা কিন্তু আমার থাকবে না। তো এই জন্য আমি এটি ব্যবহার করি। এবং গাছের জন্য আমি একটু সার দিই, আর আমি পাতা যে পোকা ধরে তার জন্য স্প্রে দিই। এছাড়া কিন্তু গাছের আমি আর তেমন কিছু করি না।